বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন খুবই পিকুলিয়ার একটা দিকে টার্ন নিয়েছে। সেটা হচ্ছে যে আগামী 12 ফেব্রুয়ারি ইলেকশন হবে, এটা তো সবাই জানে। এবং বাংলাদেশের মূল খেলোয়াড় এখন রাজনৈতিক মাঠে কারা? বিএনপি এবং জামায়াত। আওয়ামী লীগ তো আউট। এখন অতএব জল্পনা কল্পনা হচ্ছে যে কে বা কারা ক্ষমতায় যাবে। তো বিএনপি সর্বপ্রথমে মনে করছিল যে তারা খুব ইজিলি ওয়াক ওভার পেয়ে যাবে, অর্থাৎ কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তারা ক্ষমতায় চলে যাবে, এরকম তারা ধারণা করছিল। কিন্তু দিন যত যাচ্ছে ততই দেখতে পাচ্ছে যে বিষয়টা মোটেও আসলে তা না। জামায়াত ইসলাম তাদের বিরুদ্ধে ব্যাপক একটা প্রতিরোধ খালি গড়ে তোলে নাই, যেটা দেখা যায় বা যেটা চতুর্দিকে শোনা যাচ্ছে। বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বেশ ভালো রকম আশীর্বাদ তাদের উপরে বর্ষিত হচ্ছে। এবং একই সঙ্গে এটা কিন্তু প্রচার হয়ে গেছে। সেটা কি? আমেরিকা নাকি চায় বাংলাদেশে জামায়াত ইসলাম ক্ষমতায় আসুক। অদ্ভুত ব্যাপার, তাই না? জামায়াত ইসলামকে অবশ্য আমেরিকা কখনোই সন্ত্রাসী সংগঠন বা মৌলবাদী সংগঠন এরকম কোনো দিন করে নাই, ডিক্লারেশন দেয় নাই। এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই জামায়াত ইসলামের সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু আগাগোড়া সবসময় ভালো, একবারে সবসময় ভালো। তো এখন কথা হচ্ছে যে ঘটনা কি হতে যাচ্ছে, কি খুব ইন্টারেস্টিং একটা পরিস্থিতি। আমি আসলে এই কথাগুলো বলার জন্যে আমি এই ভিডিও বানাচ্ছি না। আমার বক্তব্য হলো যে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে বিগত বেশ কিছুদিন ধরে, তা কত 3-4 সপ্তাহ তো হবেই এরকম, বিশেষ করে যখন থেকে ওই যে বাংলাদেশে যেমন ইলেকশন, ওই যে যে ইলেকশনের যে স্কেজুয়াল যখন হয়ে গেল, প্রার্থীকে বাছাই টাছাই সব হয়ে গিয়ে একেবারে ফাইনালাইজেশন হয়ে গেল, হ্যাঁ এবার ইলেকশন হবে, লোকজন মাঠে নামো। এরপর থেকে আমি একটা জিনিস খেয়াল করলাম যে ভারত বাংলাদেশের ইলেকশনের ব্যাপারে একটা টু শব্দও করছে না। যে ভারত এর আগেও দেখতাম যে বারবার তাদের ওই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের যে বাংলাদেশে নিযুক্ত যে হাই কমিশনার আছে বা তাদের ওই ভারতে যে সমস্ত সাংবাদিক আছে, বিশেষ করে যারা বাঙালি সাংবাদিক আছে দেখতাম। এবং একই সঙ্গে ভারত সরকারেরও একটা স্টেটমেন্ট আমরা দেখতাম যে তারা বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন চায়। এখন হোয়াট ডাজ ইট মিন বাই ইনক্লুসিভ ইলেকশন বলতে আসলে তারা বুঝাতো যে বাংলাদেশে আওয়ামী লীগকে যে আপাতত ওই ইলেকশন থেকে আউট করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে যেন ইলেকশনে আসতে দেওয়া হয়, এটাই। কিন্তু একটা পর্যায়ে দেখলো যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এতটাই অ্যাডামেন্ট যে তার জান যাবে তবু আওয়ামী লীগকে ইলেকশনে আসতে দিবে না। এখন বাইরের কোনো প্রভাবশালী দেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে কোনো প্রভাবও বিস্তার করেছে বলে মনে হয় না। যদি করতো হয়তো বা দেখা যেত যে চেঞ্জ হলে হতেও পারতো, বাট দৃশ্যত এই ধরনের কোনো ব্যাপক চাপ তার উপরে প্রয়োগ করা হয়েছে বলে দেখা যায়নি। আর সেই হেতু ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করছে যা হয় তা হয়, আওয়ামী লীগকে কোনোভাবে ইলেকশনে আসতে দেওয়া যাবে না এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে একেবারে উচ্ছেদ করে ছেড়ে দিবে, এটাই তার দৃঢ় অঙ্গীকার। এবং নট অনলি দ্যাট, অ্যাট দ্য সেম টাইম আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও আশীর্বাদ ব্যাপকভাবে এই যে জামায়াতের প্রতি, তার প্রশাসন সমস্ত কিছু জামায়াতের প্রতি। এবং এইটার রহস্যটা কি? এবং ভারত যে একেবারে মানে বাংলাদেশের ইলেকশন সম্পর্কে একেবারে চুপচাপ, এর রহস্যটা কি? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম। আমার কেন জানি মনে হলো যে এখন ভারতও চায় যে জামায়াত ইসলাম ক্ষমতায় আসুক, এরকম মনে হয়। তার একটা অন্যতম কারণ হচ্ছে ভারত গত 16-17 মাস ধরে তো দেখছে যে বাংলাদেশের মানুষ আসলে কীরকম, প্রচণ্ড ধর্মোন্মাদ, ভারতকে প্রচণ্ড ঘৃণা করে, এবং সেটা ধর্মীয় কারণে। এই হেতু এখানে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা আবার নতুন করে দেখা যাবে যে তারা ওই যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এগুলোর ভান করে ভারতের সাথে একটা সম্পর্ক তৈরি করবে এবং এর ফলে দেখা যাবে যে সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। কারণ বিএনপি ক্ষমতায় আসলে যদি সম্পর্ক স্বাভাবিক না হয় তাহলে সেটা কিন্তু খুব খুবই অড লুকিং হবে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার
যে জানাজার সময় মানে তার যে শেষকৃত্য অনুষ্ঠান, হঠাৎ করে কথা নেই বার্তা নেই দেখলাম যে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর একেবারে উড়ে এসে উনি কী করলেন, তারেক রহমানের সাথে দেখা সাক্ষাৎ করলেন এবং খুব মানে তুচ্ছতা ছিল সহকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করা থেকে উনি বিরত থাকলেন। অর্থাৎ মানে উনি বুঝিয়ে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তোমাকে আমরা বাংলাদেশের কোনো সরকার প্রধান মনে করি না। বিষয়টা হলো এরকম। এতে করে অনেকেই কিন্তু এরকম একটা সিগন্যাল পাচ্ছিল যে ভারত বোধহয় তাহলে এই ওই বিএনপির উপরে হয়তো তাদের সুদৃষ্টি দিয়েছে এবং ভারত মনে হয় চায় যে বিএনপি ক্ষমতায় আসুক। কারণ ভারত তো দীর্ঘদিন ধরে চেষ্টা করলো আওয়ামী লীগকে আবারও রাজনীতির মাঠে আনার, এখন কোনোভাবে আসলে সফল হয়নি। ভারত কিন্তু কোনোভাবেই এই বিষয়ে সফল হয় না, এটা কিন্তু বুঝতে হবে। আর যখন সফল হলো না তাহলে তাদের তো একটা চয়েস থাকবে, তাই না? তো তখন মনে হলো বিএনপির উপরেই মনে হয় যে তাদের একটা সুদৃষ্টি পড়ছে। কিন্তু পরবর্তীতে আমরা যেটা বিস্ময়করভাবে খেয়াল করলাম যে ভারত কিন্তু একেবারে শুনশান নীরবতা। অর্থাৎ ভাবটা এরকম যে বাংলাদেশে কে ক্ষমতা আসলো বা আসলো না এতে তাদের কিছু যায় আসে না, বিএনপি আসলেও কিছু যায় আসে না, জামাত আসলেও কিছু যায় আসে না। এবং আমার কাছে যেটা মনে হয়, যদি সত্যিকার অর্থে বিএনপির প্রতি তাদের সত্যি একটা সুনজর থাকতো তাহলে কিছু না কিছু কর্মকাণ্ড তাদের কাছ থেকে আমরা দেখতাম। কিন্তু আমরা দেখলাম যে এই ধরনেরও কিছু করে নেই বা করছে না। তাহলে আসলে তারা কী চায়? আমার কেন জানি মনে হয় ভারতও চায় যে বাংলাদেশে এই জামায়াত ইসলামী ক্ষমতায় আসুক। কেন জানেন? কারণ হচ্ছে একটু আগে আমি যেটা বললাম যে বিএনপি ক্ষমতা আসলে কিন্তু ভারতকে ওই বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। বাট আমার ধারণা ভারত আগামী বেশ কয়েক বছরের জন্য সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না। এবং এটা যে করবে না তার একটা অন্যতম কারণ হচ্ছে যে যেহেতু বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমভাবে ভারত বিরোধী, ভারতকে ঘৃণা করে, অতএব তারা সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাট এনি হাউ they'll teach a lesson they'll teach a lesson আর বাংলাদেশি পিপল। আমার ধারণা কিন্তু তাই, একদম বাংলাদেশি লোকদেরকে একটা কঠিন শিক্ষা তারা দিতে চায়। এবং সেই শিক্ষাটা কি? অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ধ্বংস করা, তা ভৌগোলিকভাবে বাংলাদেশকে নিঃস্ব করে দেওয়া, যেমন বাংলাদেশে বন্যা সৃষ্টি করা বা বাংলাদেশে ওই যে গরমকালে নদী বন্ধ করে দিয়ে মনে করেন শুকিয়ে দেওয়া। আমার ধারণা তারা কিছু কিছু এই ধরনের পদক্ষেপ নিবে। তারা মোটেও কোনো ওই সামরিক পদক্ষেপ নিবে আমি বিশ্বাস করি না, কিন্তু এই কাজগুলো করবে। এই কারণে করবে যে ভারত কখনো কোশ্চিনকালেও কল্পনা করে নাই যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের মানুষ এত ভারত বিরোধী হতে পারে, এত ভারতকে ঘৃণা করতে পারে। এইটা তারা কল্পনা করে না। যখন সেখানে চলে যাওয়ার পর বিষয়টা তারা লক্ষ্য করলো এবং তারা আশায় ছিল হয়তো আওয়ামী লীগকে ফেরত এনে হয়তো পরিস্থিতির পরিবর্তন ঘটানো যাবে। যখন দেখলো যে আওয়ামী লীগেরও সেই ধরনের সাংগঠনিক সক্ষমতা নাই আর আন্তর্জাতিকভাবেও কোনো কায়দায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ম্যানেজ করা গেল না, তো তখন আওয়ামী লীগের ভরসা তো শেষ। তাহলে কী করতে হবে? বাংলাদেশ যে ঔদ্ধত্য দেখিয়েছে, যে বাংলাদেশের ওই ভারতের বিরুদ্ধে প্রতিটা দিন তারা যুদ্ধ করবে, সেভেন সিস্টার্স খেয়ে ফেলবে, চিকেনে খেয়ে ফেলবে, এরকম বলছে না। এখন এটা তো শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য না, ভারত এটাও মনে হয় সিরিয়াসলি নিয়েছে। ভারত বুঝেছে যে এটা শুধুই মাত্র রাজনৈতিক ফায়দা লাভের বক্তব্য তা না, বাংলাদেশের মানুষের ভিতরে আসলেই এই ধরনের একটা চিন্তা চেতনা কাজ করে। এবং তা যদি না করতো তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে পাকিস্তান থেকে আইএসআইয়ের লোকজন উড়ে আসতো না, সেনাবাহিনীর লোকজন উড়ে আসতো না। এগুলো কিন্তু ভারত লক্ষ্য করছে। অর্থাৎ ভারত বাংলাদেশকে একটা শিক্ষা দিতে চায়, আর সেই শিক্ষাটা একমাত্র দেয়া যাবে যদি বাংলাদেশে কোনো ইসলামপন্থী দল ক্ষমতায় যায়। তখন ভারত কিন্তু ডিরেক্টলি অনেক অ্যাকশান নিতে পারবে, একেবারে ডাইরেক্টলি। তখন লুকিয়ে ছাপিয়ে চাণক্য নীতিতে, কূটনৈতিক নীতিতে এগুলো কোনো কিছু করা যাবে না। এবং এই জন্যে আমার কাছে মনে হয় যে ভারত সাম্প্রতিককালে এসে ডিসিশান নিয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে যে বা যারাই ক্ষমতায় যায়, ইট ডাজ নট ম্যাটার, বাট দে লাইক জামাত অফ বাংলাদেশ শুড বি ইন পাওয়ার, অ্যান্ড দ্যাটস ওয়াই দে অ্যাকচুয়ালি এক্সপেক্ট
জামাত ইসলাম অফ বাংলাদেশ উইল বি ইলেক্টেড ইন দ্য কামিং ইলেকশন অফ বাংলাদেশ। আমার ধারণা তাই, যাতে করে বাংলাদেশকে শিক্ষা দিতে তাদের সুবিধা হয়। যেমন ওই যে তালেবান ক্ষমতায়, তাই না? তো তালেবান ক্ষমতায় থাকার পরে দেখেন যে পাকিস্তান টাইম টু টাইম বিভিন্ন অভিযোগে ঠিকই গিয়ে ওই আফগানিস্তানে দিয়ে বোমা টোমা মারে, তাই না? এবং তাতে কিন্তু কোনো আন্তর্জাতিক কোনো প্রতিক্রিয়া হয় না, কারণ সারা দুনিয়াব্যাপী তালেবানকে জানে সন্ত্রাসী, উগ্র মৌলবাদী একটা, এরকমই তো, তাই না? বাংলাদেশও আসলে ওই রকম হোক, এখন ভারত মনে হয় ওটাই চায়। এবং সেই কারণে আপনারা যদি খেয়াল করেন, ভারত কিন্তু দ্রুত ওই যে বাংলাদেশের চতুর্পাশে কিন্তু ওই যে তাদের যে কাঁটাতারের বেড়া টাড়া না, এটা ব্যাপকভাবে দেওয়া শুরু করছে। আর বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তারা ওই যে সেনা চৌকি বাড়িয়েছে, ঘাঁটি টাটি বাড়িয়েছে। কেন জানেন? এই মৌলবাদী সরকার যদি ক্ষমতা আসে, অর্থাৎ এই জামাত ইসলাম যদি ক্ষমতা আসে, তো তারা তো মনে করেন যে এই বাংলাদেশকে বিরান, মানে বাংলাদেশকে একজন ম্যাসাকার করবে কীভাবে? মনে করেন যে ওই যে বললাম না যে ব্যবসা বাণিজ্য হয়তো বন্ধ করে দিবে, কূটনৈতিক সম্পর্ক হয়তো নামকাওয়াস্তে থাকবে, কিন্তু কোনোভাবে আগের মতো ব্যবসা বাণিজ্য চালাবে বলে মনে হয় না। আর ওই যে বাংলাদেশের যে গার্মেন্টস পণ্যর যে বাজার, ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা, সেখানে তো অলরেডি ভারত মহা সমারোহে ঢুকে গেছে, অর্থাৎ সেখান থেকে বাংলাদেশকে হটিয়ে দিবে। এবং এমনকি বাংলাদেশে ওই যে ভারত থেকে যে ওই বীজ ধান টান প্রেরণ করা হয়, যার ভিত্তিতে বাংলাদেশে চাষাবাদ হয়, ওগুলো আমার মনে হয় বন্ধ করে দিয়ে বাংলাদেশে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তারা তৈরি করবে। কারণ ভারত বুঝে গেছে যে এইরকম একটা শিক্ষা না দিলে ঝালে ঝাল নাকি আদায় ঝাল, এগুলো বাংলাদেশ বুঝবে না। ভারতকে যেহেতু তারা ভয়ঙ্কর ঘৃণা করে, তো ঘৃণার তো একটা প্রত্যুত্তর দিতেই হবে নাকি? আর যদি তারা সেটা না করে, তাহলে দুনিয়া একটা মেসেজ চলে যাবে যে ভারত ভয়ঙ্কর রকম একটা দুর্বল দেশ। এমনি খালি আকারে আয়তনে বড়, অমুক সমুক, তারপরে ভারতের লোকজন সাফাবাজি করে, তাদের দেশ পরাশক্তি হতে যাচ্ছে, হ্যান ত্যান হাবি যাবি। কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে যদি কঠোর কিছু পদক্ষেপ না গ্রহণ করে, তাহলে তো ভারত উইল বি কনসিডার্ড অ্যাজ এ ভেরি উইক নেশন, রাইট? এবং বাংলাদেশে যদি মৌলবাদী সরকার ক্ষমতায় আসে, তখন ভারত যেমন ইচ্ছা খুশি পদক্ষেপ নিলেও আন্তর্জাতিকভাবে সেটা সমালোচনাযোগ্য হবে না, এবং আন্তর্জাতিকভাবে কোনো কিছু তার হবেও না। তার একটা অন্যতম প্রমাণ হচ্ছে পাকিস্তানকে তো সারা দুনিয়া এখন জানে যে টেরোরিস্টদের কারখানা, তাই না? তো যে অপারেশন সিন্দুরের সময় এই যে ভারত ওই যে সিন্ধু নদী এর পানি প্রবাহ পাকিস্তানে বন্ধ করে দিয়েছে না, তো পাকিস্তান নাকি এখন ওই আন্তর্জাতিক কি একটা বিচারালয় আছে না, হেগে, নেদারল্যান্ডসে, তো ওইখানে নাকি ভারতের বিরুদ্ধে বিচার দিয়েছে। আর ওই আদালত ভারতকে কিছু নথিপত্র ভারতের কাছ থেকে মানে করছে, ভারতকে চিঠি লিখছে যে পাঠাও। ভারত বলছে গোষ্ঠী গেলাই তোর আন্তর্জাতিক আদালত, তোরে আমি পাত্তা দিই নাই, তোর মতো আন্তর্জাতিক আদালত এগুলো আমরা মানি টানি না, তোরা চাইলেই আমরা তো মাস্কারি করস। ভারত নাকি ঠিক এইরকমভাবে তাদেরকে উত্তর দিয়েছে। এবং কিছুদিন আগে তো ডোনাল্ড ট্রাম্প ওই আন্তর্জাতিক সে আদালতকে অবৈধ ঘোষণা করেছে, তাই না? তো যেহেতু ডোনাল্ড ট্রাম্প অবৈধ আগেই ঘোষণা করে বসে আছে, তো ভারত তো এই ধরনের কথা বলতেই পারে, তাই না? একেবারে মানে পুরো ফাউল বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রেও সম্ভবত ভারত ওইটাই করতে যাচ্ছে, দে ওয়ান্না গিভ এ গুড লেসন টু বাংলাদেশি পিপল, আই থিঙ্ক, বিকজ বাংলাদেশের লোকজন সীমা অতিক্রম করে ফেলছে বিগত 15-16 মাসে, আমরা সেটা লক্ষ্য করেছি। যদি আমি বাংলাদেশের মানুষ, আমি চাই না ভারত বাংলাদেশের প্রতি এরকম কোনো কিছু করুক, কিন্তু কথা হচ্ছে আমি চাই বা না চাই তাতে কী যায় আসে? বাংলাদেশের গণমানুষ যদি ভিন্ন রকম হয়, তারা যদি মানে সুখে থাকলে যদি তাদের ভুইতেই কিলায়, আমি তো তাদেরকে কিছু করতে পারি না, তাই না? এত কিছুর পরেও তারা যে লাইনে আসে তা তো না, তারা তো এখন সত্যিকার অর্থে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়। জামাত ইসলামের জনবল কি কম নাকি? জনসমর্থনও তো কম না। এবং বাংলাদেশের একটা ভালো উচ্চশিক্ষিত সম্প্রদায়ের লোকজন জামাত ইসলামকে ভোট দিবে, তাদেরকে ক্ষমতা আনতে চায়। তো ভারত দেখছে এটাই তো একটা সুবর্ণ সুযোগ, খামোখা বিএনপিকে ক্ষমতা এনে আমরা যে শিক্ষাটা দিতে চাই এটা তো দিতে পারবো না, তাহলে কী করতে হবে? এমন সরকার আসতে হবে যা ইচ্ছেগুলি তাদের সাথে করা যাবে, যখন ইচ্ছেগুলি তাদের উপরে নানা রকম চাপ প্রয়োগ করা যেতে পারে, নানা রকম প্রেশার ক্রিয়েট করা যেতে পারে, এবং বাণিজ্যিক অবরোধ করা যেতে পারে,
এবং তাদের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার জন্য নানা রকম পদক্ষেপ নেওয়া যেতে পারে, এবং তখন এটা সারা দুনিয়ার কেউ সমালোচনা করবে না, কারণ তারা তো দেখবে যে বাংলাদেশে তো মৌলবাদী সরকার ক্ষমতায়, তাই না, চরমপন্থী দল ক্ষমতায়। ওই যেমন আইএস যখন সিরিয়া ইরাকে এই আবু বকর আল বাগদাদের অধীনে খিলাফত তৈরি করেছিল, সবাই গিয়ে সেখানে বোমা মারা শুরু করলো, তাই না, কেউ কিছু বলে নেই। কি বলছে, বলে নাই তো। তো এই যে কিছুদিন আগে এই যে নাইজেরিয়াতে আমেরিকা ধামাধাম কিছু বোমা মারলো না, যে ওইখানার যে বোকো হারাম তারা নাকি খ্রিস্টানদেরকে হত্যা করছে, তাই তো। কালকেও তো দেখলাম যে খবরে, কালকে না আজকে জানি দেখলাম যে ওখানে কোনো একটা জায়গায় বোকো হারাম প্রায় 200 মানুষকে হত্যা করছে। তো এখন কোনো দেশ গিয়ে যদি ওখানে বোমা মারামারি করে, আন্তর্জাতিকভাবে তাদেরকে কেউ তো বলবে না যে খারাপ কাজ করছে, তাই না। তো বাংলাদেশও কিন্তু এরকম দেশে পরিণত হতে যাচ্ছে মনে হয়, এবং এটাই মনে হয় এখন ভারত চাচ্ছে। আমার মনে হয় ভারত খুব দ্রুত এই তাদের যে এই ডিসিশনের যে শিফট এটা করছে। আমার মনে হয় না যে এখন বিএনপি ক্ষমতায় যে এটা ভারতও চায়। আমেরিকা তো অবশ্যই আগে থাকতেই বাংলাদেশকে একটা সন্ত্রাসী দেশ, মৌলবাদী দেশ এরকম করতে চেয়েছে মনে হয়, কারণ এইগুলা করলেই নাকি তাদের অনেক সুবিধা টুবিধা হয়। তাহলে জোর করে এসে এখানে কোনো একটা জায়গা দখল টখল নিয়ে যায়, যেমন সেন্ট মার্টিন, তাই না, কোনো একটা অজুহাতে বোমা মারামারি শুরু করার হয়তো একটা সুযোগ তারা খুঁজবে। যেমন ওই যে তালেবানরা যখন ক্ষমতায় ছিল তখন একটা অজুহাত দেখিয়ে যে তারা কি ওসামা বিন লাদেনকে লুকিয়ে রাখছে, এই অভিযোগ দেখিয়ে কী করলো, আমেরিকা দামাদাম বোমা টোমা মেরে এক সময় এই তালেবান সরকারকে উচ্ছেদ করে দিয়ে তারা এই ঘাড়ি ঘেড়ে বসলো, তাই না। তো বাংলাদেশে ওই ধরনের একটা পরিস্থিতি আমার মনে হয় যে এখন আমেরিকা চাচ্ছে, এবং তখন যদি সেরকম হয়, তখন ভারত যদি খুব বেশি কোনো পদক্ষেপ না নেয়, তখন আমেরিকা বলবে ঠিক আছে আমি পদক্ষেপ নিচ্ছি, এটা বোমা টোমা মারবে, মেরে টেরে তারপরে ওই সেন্ট মার্টিন গাড়ি মাটি গাড়বে। আমার ধারণা এখন পরিস্থিতি এদিকে যাচ্ছে, অর্থাৎ না চাইতেও এখন দেখা যায় যে আমেরিকাটা যেটা চাইতো ভারতের চাওয়াটাও ওই এক হয়ে গেছে। অ্যান্ড দে অল ওয়ান ইসলামিক পার্টি ইন দ্য পাওয়ার অফ বাংলাদেশ। ধন্যবাদ।